আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে জুম্মার দিন, আজকে নামাজের জন্য রেডি হইতে একটু দেরি হয়ে গেছে। তারপরে নামাজ পাইব। আর আজকের দিনে সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকেন। নামাজ পড়ে এসে আবার তো গাইস, বাতিজিকে নিয়ে বের হইলাম একটু। আজকে দেখো আমার এই গাছ কীরকম আছে। গাছগুলো অনেক দিন হয়ে দেখি নাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা লটকনের গাছ, আমি লাগাইছিলাম। মোটামুটি এখন একটু বড় হয়েছে, এবার লটকন ধরছিল। আর এই দিক থেকে এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের এই জায়গার সীমানা। এই জায়গা এখান থেকে শুরু হয়েছে। তো এখানে মোটামুটি সব ফল ফ্রুটের গাছ লাগাইছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা লেবুর গাছ, লেবুও ধরছিল প্রচুর। তো কিছু নিয়ে খাওয়া হয়েছে, আর কিছু এখনও গাছে আছে, উঠাই নাই। ঘরে লেবু আছে, তাই এখনও উঠাবো না। আর এই যে দেখতে পাচ্ছেন লেবুগুলা। তো আমি বিদেশ যেদিন যাব, সাথে করে কিছু নিয়ে যাব আমার ফ্রেন্ডের জন্য। এগুলা কিন্তু অর্গানিক, বাজারের লেবু না। এই লেবুগুলা কিন্তু অনেক স্বাদ। আর আমাদের আরও কিছু লেবু আছে যেগুলা দিয়া তরকারি রান্না করা হয়। তো আজকে আর এদিকে যাব না, সেটাও অন্য জায়গায়। আর এই জায়গাতে কিন্তু প্রচুর গাছ আছিল আমাদের, কিছু গাছ বিক্রি করে দিছি, বড় হয়ে গেছিলো। আর এখনও আছে, যে দেখতে পাচ্ছেন আম গাছ। তো গাইজ, আসলে ন্যাচারাল গ্রিন সব, বর্ষাকাল চলতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা ঘাস চাষ করছে। আমাদের গরু আছে, গরুর জন্য, গরুর খাবার। আর এই যে বাতিজি আছে আমার সাথে সাথে। আর এদিকে তো এই ঘাসগুলো ওই যে এদিক থেকে কেটে কেটে নিতেছে গরুর জন্য। তো ডেইলি একবার নেওয়া হয়, এখান থেকে ঘাস কেটে নেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা মাছের জন্য বানানো হয়েছে। এখানে মাছ এসে জমা হয়। আর আমার বাতিজা একটা আছে, সে তার বন্ধু বান্ধবরে নিয়ে আসে এটার পানি সব শুকাইয়া। মোটামুটি মাছ, ছোটো ছোটো মাছ, এগুলা কিছু পাওয়া যায়, এগুলা পিছলে। আর এই যে দেখতে পাচ্ছেন ধান, এবার কিন্তু ধানের বাম্পার ফলন হয়েছে। এই ধানগুলো কিন্তু আমাদের এখানে মনে হয় 2 বিঘার উপরে হবে কিছু ধানের জায়গা। তো মোটামুটি ধান ভালো হয়েছে। আর চতুর্দিকে কীরকম গ্রিন দেখতে পাচ্ছেন। আর এদিকে ওই সামনে ওই যে এগুলো টিলা। আর দেখতে পাচ্ছেন এখানে কীরকম ঘাস হয়েছে। এই যে বর্ষাকাল চলতেছে, এই জন্য প্রচুর ঘাস হয়েছে নিচে। আমার বাতিজি তো দাঁড়াইতে পারতেছে না, বলতেছে প্রচুর যোগ নিচে। তো গাইজ, ন্যাচারাল গ্রিন দেখতে অনেক ভালো লাগে আসলে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমাদের গ্রামের কিন্তু এই ছোটো ছোটো টিলার মধ্যে সবারই ঘর বাড়ি, তাই আর সবারই বাড়িতে কম বেশি এরকম গাছ আছে। তো এই গাছের ভিতরে ঘর বাড়িগুলো খুব কম দেখা যায়। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন, এদিকে আমার গাছগুলা এখানে মোটামুটি বড় হয়েছে গাছগুলা এখন যেগুলো আছে। আর এদিক দিকে তো বাঁশ লাগাইছিলাম, মোটামুটি বাঁশ যার কয়েকটা হয়েছে, আবার কয়েকটা হচ্ছে না, হবে ইনশাল্লাহ। আর মোটামুটি বাঁশ আছে এখন, আগে আমাদের তেমন বাঁশ ছিল না, এখন হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা লেচু গাছ, এটাও আমার হাতের লাগানো, মোটামুটি বড় হয়ে গেছে। আর আমার আরও লেচু গাছ আছে, এগুলাতে এখন একটু একটু লেচু ধরে। এটাতেও ইনশাল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে, আর ধরবে, আর 1-2 বছর হয়তো লাগবে। তো গাইজ, দেখতে পেলেন আমার গাছগুলা। এদিক থেকে কিছু গাছ কেটে নিছি, এই জন্য এই জায়গাটা খালি হয়ে গেছে। তো গাইজ, এদিক থেকে চলে যাচ্ছে এখন আবার এই টিলার উপরে। আর এই যে সামনে একটা ঘর দেখতেছেন, আমাদের 2 পাশেই আমাদের জায়গা। আর মধ্যখানে এদের
কিছু জায়গা যে মালিকের কাছ থেকে আমরা এই জায়গাটা কিনছিলাম, সে বিক্রি করে দিছিল আগে। তো তারা এখানে ঘর বানাইছে, আর আগে পিছে এখানে আমাদের জায়গা। তো যাক, তাদেরও কোনো সমস্যা হচ্ছে না, তারাও এখানে বেশি থাকে না, শুধু ঘরটা এখানে। আর আগে পিছে এই জায়গাগুলো সব আমাদের। তো গাইজ, এদিক থেকে চলে যাচ্ছি এখন, সাথে আমার ভাতিজি আছে। আর সামনে গিয়ে দেখবো ওইদিকে আর কি রোপণ করছে। আর বিশেষ করে এই ভিডিওগুলা আমি যখন বিদেশ চলে যাব তখন দেখব, তখন মনে করেন দেশের জন্য আমার নিজের জায়গা, ঘর বাড়ি, এগুলো অনেক মিস করি। এটা শুধু আমি না, প্রত্যেক বিদেশি মিস করেন। তো গাইজ, এদিক থেকে আসলাম আমাদের এই ছোটোখাটো একটা টিলার উপরে। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এখানে হলুদ চাষ করা হয়েছে, ভালোই ফলন হয়েছে মোটামুটি। আর ভাতিজি তো আসে আমার সাথে সাথে ঘুরতেছে। এদিক থেকে আবার এই টিলার উপর থেকে আমরা একেবারে সামনে, এই জায়গার সামনে রাস্তা আছে, রাস্তার এই দিক থেকে এই জায়গাটা শুরু হয়েছে। তো গাইজ, ন্যাচারাল গ্রিন আসলে দেশে আসলে এগুলা দেখা যায়। আর যারা মিডিল ইস্ট থাকে, আমার মতন কাতার প্রবাসী যারা, মিডিল ইস্টে যারাই আছে, এইরকম গ্রিন কোথাও পাওয়া যায় না। আর বিশেষ করে আমাদের যে মাটিগুলা, আমাদের দেশের যে মাটিগুলা, এগুলা তো বিদেশে নাই, শুধু পাথর আর বালু। এই যে মাটিগুলাতে আসলে আরও অনেক কিছু ফলানো যেত। আসলে আমরা সব কিছু তো চেষ্টা করি না, চেষ্টা করলে আরও অনেক কিছু ফলানো যেত। তো গাইজ, এই যে রাস্তা এদিক থেকে শুরু, এই জায়গাটা আমাদের। আর এই রাস্তা গেছে, এই রাস্তাটা কিন্তু পাকা হওয়ার জন্য অর্ধেক কাজ করে একটা ব্রিজ ছিল রাস্তায়, ব্রিজটা ভেঙে যাওয়ায় এখনও পাকা রাস্তাটার কাজ শেষ হয় নাই। তো হয়ে যাবে আশা করি, ইনশাল্লাহ। হয়ে গেলে আমাদের এলাকার উন্নতিটা আরও অনেক বেশি হবে। আর যে দেখতে পারলেন, এটা কিন্তু তুত গাছ। আর গাইস, এখান থেকে চলে আসলাম এই যে একটা জাম্বুরা, আজকে এটা ফ্রেন্ডে নিয়ে যাব জাম্বুরা। এটা জাম্বুরা আসছিল গাছে আসছিল, মোটামুটি গাছটাও ছোটো রয়েছে, তারপরেও আসছিল 15-20টার মতো। তো সবগুলো নিয়ে খেয়ে ফেলছি। এই একটা নিলাম এখন, আর তো নিয়ে আসলাম ভাতিজির কাছে দিতে, সে যে স্পিডে সবগুলো কেটে দ্রুত এটারে বানিয়ে ফেললো। তো এটা আচারের মতন বানাইছে, জানি না আপনারা এগুলা খাইছেন কি না। এই যে জাম্বুরা দিয়া, এটার সাথে শুকনা মরিচ পুড়ে আর রসুন পুড়ে, লবণ, একটু হালকা লবণ দিয়ে মোটামুটি একটা স্বাদ লাগে। তো ভাতিজি সাফ করে দিল সবাইকে। আমার আরও 3টে ভাতিজি আছে, আর ভাতিজাটা আজকে বাড়িতে নাই, এই একটা বাকি রয়েছে।